ইন্টারনেট প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, ব্লুটুথ, ওয়াইফাই এসবের প্রবলেম, তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তার সেটা তুমি সহজেই ঠিক করে নিতে পারবে। তার জন্য তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমার ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংসের মধ্যে তুমি এখানে চলে আসো। সেটিংসের মধ্যে আসার পরে এখানে নেটওয়ার্কের মধ্যে চলে আসো। তোমার যে ফোনের যে নেটওয়ার্ক সেটিংস থাকছে এর মধ্যে আসার পরে এখানে সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্ক এর মধ্যে চলে আসো। আসার পরে তোমার যে নম্বরটায় মানে 1 বা 2 তোমার যেটাতে প্রবলেম হচ্ছে তার মধ্যে তুমি চলে যাও। তার মধ্যে যাওয়ার পরে এখানে তুমি একটুখানি নিচে আসো। নিচে আসার পরে এখানে তোমরা দেখতে পারবে যে পারফেক্ট নেটওয়ার্ক টাইপ, এখানে দেখো 3G 4G কী করা আছে, ঠিক আছে। 3G হলে 3G, 4G হলে 4G, 5G হলে 5G, সেটাই তুমি সিলেক্ট করে এখানে ওকে করে দাও, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক সিলেক্ট যেটা রয়েছে নেটওয়ার্ক, এটাকে তুমি একবার বন্ধ করে দাও, ঠিক আছে। বন্ধ করার পরে এখানে তোমাকে কি করতে হবে, তোমার কিন্তু এখানে নেটওয়ার্ক সার্চ চলছে, ঠিক আছে, সার্চ চলছে। এখানে যে সার্চিং করে তোমার যে অপারেটর থাকবে সেটা যখন চলে আসবে, আসার পরে সেটাকে তুমি সিলেক্ট করো, ঠিক আছে। সিলেক্ট করে বেরিয়ে আসো। তো আমি এখন করলাম না, বেরিয়ে আসলাম। আসার পরে এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম দেখতে পাচ্ছ, এর মধ্যে আসো। আসার পর দেখতে পাচ্ছ আমি যে এয়ারটেল চালাচ্ছিলাম, তো এয়ারটেল ইন্টারনেট কিন্তু আমার এখানে airtelgprs.com যেটা রয়েছে সেটা এখানে রয়েছে। এইবার তোমার এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ওপরে দেখো 3 ডট রয়েছে। 3 ডটে এসে এখানে তুমি একবার রিসেট করে দাও এটাকে, ঠিক আছে। রিসেট করে দিলে, রিসেট করে দিয়ে তুমি বেরিয়ে আসো, ঠিক আছে। এবার যাব ওয়াইফাই সিগন্যাল, তারপর হচ্ছে গিয়ে ব্লুটুথ সিগন্যাল এবং নেটওয়ার্ক ইন্টারনেট যে স্লো চলছে সেই স্লোর প্রবলেমের দিকে আমরা এগোবো এবার। তো এই কাজটি কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বেরিয়ে আসো এখান থেকে, বেরিয়ে চলে আসো। বেরিয়ে আসার পরে ওপরে দেখতে পাচ্ছ সার্চ বার রয়েছে, তাই না। তো সার্চ বারে এখানে চলে যাও, চলে গিয়ে এখানে সিস্টেম লেখো, ঠিক আছে। সিস্টেম লেখার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশান খুলে এসছে। তো আমরা যেহেতু সিস্টেমের কাজ করব তার জন্য আমরা সেটিং সিস্টেমের মধ্যে চলে আসবো। সেটিং সিস্টেমের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছ ব্যাকআপ আর রিসেট রয়েছে, আমরা রিসেট অপশানের মধ্যে চলে আসবো। এখানে রিসেট অপশানের মধ্যে আসার পরে এখানে হচ্ছে রিসেট ওয়াইফাই মোবাইল ব্লুটুথ, এটাকে তুমি রিসেট করে দাও। রিসেট অ্যাপ, যদি অ্যাপে কোনো প্রবলেম হয় তাহলে রিসেট অ্যাপ পারফরমেন্সের মধ্যে তুমি ক্লিক করে দাও। রিসেট অল সেটিংস মানে তোমার ফোনের মধ্যে যেসব সেটিংস তুমি নিজের থেকে করে রেখেছো সেই সেটিংসগুলো কিন্তু ঠিক করার জন্য তোমাকে রিসেট অল সেটিংসের মধ্যে গিয়েও কিন্তু কাজ করতে হবে। রিসেট অল সেটিংস তুমি করে নাও, এইভাবে সমস্তগুলো রিসেট করে নাও এখান থেকে। এখান থেকে দেখো 1-2 অপশান রয়েছে, ব্লুটুথ, ওয়াইফাই, মোবাইল ডাটা। তো এখান থেকে তুমি সিম 1-2 আছে সেটাকে সেট করে নিয়ে তারপর তুমি এই কাজটি এখান থেকে রিসেট সেটিংস করে দাও। করে দিয়ে দেখো হয়তো ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে, আর বন্ধ না হলেও একবার বন্ধ করে নিয়ে তারপর তুমি সেটাকে আবার ওপেন করো, ঠিক আছে। দেখবে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।